হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসরমাং এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব আই ওয়াজ রিবর্ন এজ হিজ হাইনেস দ্য প্রিন্স লিটল ইভেল ড্রাগন চ্যাপ্টার 7। ওকে, তো চ্যাপ্টার 7 এখানে শুরুতে বলতেছে যতদিন যাচ্ছে লিমনের ইউপোলাস ইনজিওরি ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। মানে যে লিমনের চাবুকের আঘাত করেছিল, লিমনের ওই যে ছোটো ড্রাগনটা আর কি রানীর গায়ে হামলা করেছিল, সেই জন্য একটু চাবুক মারার হুকুম দিয়েছিল। তো এই চাবুকের কথাই বলতেছে এখানে। তো কিন্তু তার সাথে কিছু গোলমাল ছিল। তো এটা বলার পর এখানে দেখানো হয় লিমন এখানে তার কয়েন জমাচ্ছে, গোল্ড কয়েন। তো এই গোল্ড কয়েন আর কি জমায় বলতেছে, মানে সব প্রতিদিনই আর কি সে গোল্ড কয়েন জমায়। তো জমানোর পরে সে গোপনে গোপনে সংরক্ষণের মানে জন্য সুবিধাজনক খাবারও লুকিয়ে রাখতো, মানে খাবারও আর কি সংগ্রহ করতো। তাইকে বলতেছে এখানে কোথাও একটা যাওয়ার প্ল্যানিং করতেছে মনে হচ্ছে এখানে। তো এরপরে বলতেছে ঠিক কি করতে যাচ্ছে লিমন তাই কি সবাই বুঝতেছে না। তো এটা বলার পর এখানে বলতেছে ইনফার্না একটু সেখানে দেখো সামনে কি, তাই কি বলতেছে। তো এর সামনে দেখানো হয় টাওয়ারকে। তো এই টাওয়ারটা আর কি কেচি টাইপের কিছু একটা আকৃতি দেখাইছে। তো এখানে বলতেছে এই আকাঙ্ক্ষাটার কে ফাউন্টেন ফাউন্টেনে বর্ণিত তারাকারা তারকারা হাজির হয়েছে, তাই কি বলতেছে। এখানে খরগোশের নক্ষত্র আর কি, এটা খরগোশের ওই যে কান যেটাকে বলে না, ওইটাকে এখানে বলতেছে যে খরগোশের কানের মতো দেখতে। তো এরপরে এখানে বলতেছে চলো যাই ইনফার্না, তাই বলে এখানে বলতেছে যে ও এই ব্যাগটা কি সে সাধারণত লুকিয়ে রাখে না, তাই কি বলতেছে যে তার হাত থেকে একটা ব্যাগ বের করছে। তো এটা দেখে বলতেছে, তো দেখা গেল যে এখানে কিছু একটা অনেক দুঃসাহসের কোনো একটা কাজ করতে যাচ্ছে, তাই কি বলতেছে। তো এটা বলার পরে ইনফার্না বলতেছে মানে চলো আমরা এখানে ডেসির ঝর্ণার দিকে যাই, তাই বলে এখানে ওদিকে যাচ্ছে। তো এখানে অনেক উঁচু প্রাসাদের উপর থেকে লাফ দিয়েছে। তো এটা দেখে তার মানে ড্রাগনটা এখানে বলতে বলতেছে না। তো এখানে দেখে অবাক হয়ে গেছে যে কি সে পাগল নাকি, যে সে এখানে বিল্ডিং থেকে লাফ দিল। হ্যাঁ, লাফ দিল কেন, তাই কি বলতেছে অনেক পাগল হয়ে। তো এটার বলার পর এখানে বলতেছে আহ, অনেক মানে ভালো লাগতেছে এই নিঃশ্বাসটা। তো এটা বলার পর তো এখানে দেখা যায় যে বলতেছে ইউএস মানে ইউএস অ্যান্ডার সিংস নামে একটা কি যেন বলতেছে এখানে। তো এখানে ইনফার্না এখানে তাড়াতাড়ি করে ধরতে গেছে লিমনকে, কারণ বিল্ডিং থেকে লাফ দিয়েছে। তো বিল্ডিং থেকে লাফ দিয়ে এখানে ইনফার্না মানে অনেক ভয় পেয়ে গেছে। তো এটা যে লুকোচুরি না, তো গোপন পথ দিয়ে এখানে প্রাসাদের বাইরে যাওয়ার চিন্তা করতেছে। হ্যাঁ, এটা তো খুবই বেপরোয়া, মানে খুবই একটা বিপজ্জনক জায়গা এটা। তো তাই বলে এখানে তাড়াতাড়ি করে ধরতে গেছে ইনফার্নাকে। তো এখানে ইনফার্না মানে ড্রাগন মানে লিমনের উপরে চড়ে গেছে, আমি কি তাকে টেনে নিয়ে উঠতে পারবো, তাই কি বলতেছে। তো এটা বলার পর এখানে মানে ওই লিমনের গা দিয়ে এখানে পাখা বের হয়ে গেছে, ম্যাজিক টাইপের পাখা মনে হয় এটা, মানে ম্যাজিক টাইপের আর কি পাখির মতন পাখা এটা। তো এই পাখাটা বের হয়ে পড়ে এখানে লিমন বলতেছে ও এটা তো মানে ওয়াইন ম্যাজিকের মতো কিছু একটা মনে হচ্ছে। তো এটা অদৃশ্য হয়ে থাকে মনে হচ্ছে এই পাখনাটা। তো বেশ ভালোই তো মনে হচ্ছে দেখতে। তো এরপরে এখানে কিছু নাইটগুলো দেখতেছে, যে বলতেছে প্রাসাদের গার্ডরাও আমাদেরকে এখানে লক্ষ্য করেনি, তাই কি বলতেছে মনে মনে ইনফার্না। তো এরপরে এখানে বলতেছে এই শিশুটা অবিশ্বাস্যভাবে অনেক ট্যালেন্টেড, তাকে নিয়ে আমি কোনো ভুল করিনি, তাই কি বলতেছে মানে তাকে আমি ফলো করে ভুল করিনি। তো তাই বলে এখানে চলে যাচ্ছে একটা জঙ্গলে। তো জঙ্গলে যেতে যেতে দিন হয়ে গেছে, দিনের বেলা এখানে জঙ্গল ভিতরে যাচ্ছে। তো এখানে রেকর্ড অনুসারে এই অন্ধকার বন মানে অন্ধকারে এলফ দ্বারা সুরক্ষিত করা হয়, মানে এখানে এলফ প্রজাতির লোকেরা থাকে। তো একবার আমরা বাধার মধ্যে মানে একবার আমরা যদি ব্যারিয়ারের মধ্যে প্রবেশ করে তাহলে এই জাদুটি এখানে চালু হয়ে যাবে। আমাদের একমাত্র
হচ্ছে পথ হচ্ছে হাঁটার, মানে হাঁটলে পরে কেউ বুঝতে পারবে না, মানে ম্যাজিক ব্যবহার করে ব্যারিয়ারটা বুঝে যাবে যে এখানে কেউ এসেছে। তো সেজন্য কি তারা চলে যাচ্ছে হাঁটতে হাঁটতে। তো কোনো সমস্যা নেই, আমি এখনও অন্ধকার বন মানচিত্র আছে আমার কাছে, নিরাপত্তা পথ এই দিকে মনে যেতে হবে, তাই কি বলতেছে। তো এখানে মানে আমাদের এমসি বলতেছে এটা যে তার কাছে ম্যাপ আছে। তো এটার বলার পর মাই মাই বলে ইশারা দিচ্ছে যে ওইদিকে যাওয়া লাগবে। তো তাই বলে এখানে অনেক দ্রুত গতিতে ছুটে চলে যাচ্ছে। তো এরপরে বলতেছে যতক্ষণ না আমি ফাউনিটেন ফাউনিটেন অফ জিআর-এর দেব মানে গডেসকে খুঁজে পাই, ততক্ষণ আমি এই স্তরটি অতিক্রম করতে পারবো। তো আমাকে অনুসরণ করো, তাই কি বলতেছে। তো এটা বলার পর এখানে ওই গডেসকে খুঁজতে চলে গেছে, জঙ্গলের ভিতরে একটা গডেস আছে, ওই গডেসকে দেখতে যাচ্ছে। তো এটা বলার পর এখানে বলতেছে ওয়েট মানে তাই কি বলতেছে, ঘাবড়ে গেছে লিমন যে কি হচ্ছে তার সাথে। তো এখানে তাড়াতাড়ি করে বলতেছে যে ওয়েট, মানে দাঁড়াও, ইনফার্ন আমার জন্য দাঁড়াও, তাই বলে এখানে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আর মাই মাই বলে যাচ্ছে এখানে। তো এরপরে এখানে লিমন সামনে গাছের উপরে একটা কেমন যেন অন্য প্রাণী দেখতে পাই, সাপের মতো। তো এটা দেখে অনেক ঘাবড়ে গেছে, ঘাবড়ে যে এখানে চোখ দিয়ে পানি বাড়ায় গেছে, বলতেছে মনে হচ্ছে কিছু আমাকে দিকে তাকিয়ে দেখছে, তাই কি বলতেছে। তো এরপরে এখানে বলতেছে এটা খুবই অনেক অন্ধকার এখানে, এটা দেখতে খুবই ভয়ঙ্কর আমার কাছে লাগতেছে জঙ্গলটা, তাই কি বলতেছে। তো এখানে ইনফার্নো বলতেছে দেখো তুমি একটা ছেলে, তাই কি বলতেছে। তো মানে ছেলে হয়ে এত ভয় পায়, তাই কি বলতেছে। তো এরপরে এখানে উৎসাহিত করা, তুমি একটা ছেলে, প্রাসাদে গ্রিন হাউসের ফুলগুলো নাজুক, তাই কি বলতেছে। যাই হোক মনে রাখবে যে এখানে একটা ইভেন্ট আছে, মানে কি যেন একটা অনুষ্ঠানের টাইপের আছে। তো এটা বলার পর বলতেছে ডিমান্ড মাস্টার, মানে ডিমান্ড চলে এসেছে এখানে। তো সাথে সাথে দেখছে যে কি এখানে ওয়াটার মুন স্ল্যাশ অ্যাটাক করছে। তো এখানে ওয়াটার মুন স্ল্যাশ অ্যাটাক করে এখানে লিমনের গায়ে অ্যাটাক করছে। লিমন এখানে তার নিজের ম্যাজিক পাওয়ার ব্যবহার করে এখানে মানে ঠেকাইছে বা ডজ করছে, তো এখানে সঠিক বোঝা যাচ্ছে না। তো এখানে বলতেছে ইনহ্যান্স অ্যাটাক ইজ, এটা তো প্যালাডিনের মতো লাগতেছে। তো এটা শুনে এখানে বলতেছে তো এই জাদুর যেখানে অকার্যকর সেখানে তিনি কেন সংযত হন না, মানে এখানে তো জাদু করা মানা আছে, তো তারপরে এখানে সে জাদু করতে পারে কিভাবে, তাই কি বলতেছে। তো এরপরে এখানে আমাদের লিটল ড্রাগনের উপরে অ্যাটাক করছে, লিটল ড্রাগনটা এখানে ডজ করছে, ডজ করে এখানে বলতেছে ইনফার্না, লিমন ঘাবড়ে গেছে। তো মনে আছে এটি একটি ইভেন্ট যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্র দ্য ডার্ক ফরেস্ট এই অধ্যায়ের একটা উপযোগী করে তোলে। তো ইনফার্না, আরে তুমি কোথায়, তুমি আঘাত করে, মানে তোমাকে কেউ আঘাত করেছে নাকি, তাই কি বলতেছে, তোমাকে আঘাত লেগেছে নাকি, তাই বলে মানে কাঁদতেছে। তো কাঁদতে কাঁদতে বলতেছে, তো এখানে পিছনে একটা দেখা যায় তরোয়াল নিয়ে চলে আসছে এখানে তার পিছনে। তো তুমি কে, তুমি কি ভেবেছিলে যে আমি এখানে জানতাম না, তুমি আমাকে সারাটা পথ অনুসরণ করেছিলে, হ্যাঁ, তাই কি বলতেছে। তো লিমন এখানে চুপচাপ হয়ে আছে, কিছু বলতেছে না। তো এখানে একটা মেয়েকে দেখানো হয়, বলতেছে এবং এটি একটা তুমি একটা মানে ড্রাগনের সাথে ঘুরছো, তাই কি বলতেছে। তো তুমি যদি কোনো অপ্রয়োজনীয় এখানে ঝামেলা করতে মানে সাহস করছো, তবে তুমি কখনোই তোমার পরিগোষ্ঠীকে, মানে তোমার পরিবারকে আর দেখতে পাবে না যদি এখানে কোনো ঝামেলা করার চেষ্টা করো, তাই কি বলতেছে এই মেয়েটা। তো এটা বলার পর লিমন মানে পিছনে ঘুরে তাকাচ্ছে আর দেখতেছে যে তার কিউটি চেহারা দেখাচ্ছে। তো এরপরে এখানে বলতেছে গোল্ডেন সাম্রাজ্যের মানে শক্তিশালী গডেসদের একজন, তো তিনিও লিমনের এখানে পরকীয়, তো এখানে রাক্ষস, তো তাই কি বলতেছে। তো এই মেয়েটা বলতেছে রাক্ষস তুমি কি জানো না আমি কে, তাই কি বলতেছে। মানে তাকে প্রথমে দেখে আর কি ডিমান্ড বলেছিল। তো তাই কি বলতেছে এখানে যে তুমি আমাকে ডিমান্ড বলেছো, তুমি কি জানো না আমি কে। তো এটা বলার পর বলতেছে গ্র্যান্ড ডিউক সেনার, তাই এখানে সেনার মনে গ্র্যান্ড ডিউক সেনার নাম দিয়েছে মনে হয় কিছু একটা।
তো এটা বলার পরে এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো এই চ্যাপ্টারটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন চ্যাপ্টারটা কেমন হয়েছে এক্সপ্লেন করা। তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে চলে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। বাই।